দুঃখের কথা আর কি বলবো, বলার কিছু নাই। পাশের বাড়ির আন্টি সকাল সকাল দেখা করতে আসছিল, মানে আমি রাস্তায় বের হয়েছি চিনিকে নিয়ে, তো চিনি সহ আমরা হাঁটতেছি। তো আন্টি একটা পর্যায়ে বললো, আম্মু তুমি তো বাজারের ওইদিকে যাচ্ছ হাঁটতে, তাহলে একটা কাজ করো, তুমি আসার সময় 100 টাকা নাও, 70 টাকা দিয়া দই নিয়ে আসিও, আর বাকি 30 টাকা দিয়া তুমি নাস্তা পানি খাইও, আর চিনিকে একটা চকলেট কিনে দিও, নাহলে চিনিকে একটা 30 টাকা দিয়ে ছোট দইগুলা কিনে দিও। চিনি আবার দই খাইতে খুব পছন্দ করে। যেই ভাবা সেই কাজ। দোকানদারকে যাই বললাম একটা ছোট দই দেন, দইটার দাম নিল 30 টাকা। তো প্রথমে আমি চিনিটা ওইখানে বসায় বসায় ব্রেকফাস্টটা সারাই ফেলাইলাম। হ্যাঁ জানি তো, চুপ কর না। নামবো কিভাবে, মানুষজন ধরে পিটাবে। এবার আমরা ছাদে লুকায় আছি। এখন যেটা হয়েছে গাইস, যে পরে মামারা জিজ্ঞেস করতেছে, মামা বড় একটা দই দেন। এখন মোটামুটি আমি এলাকার সব দোকানই খুলছি, কোথাও দই নাই। আর আন্টিরে না পারতেছি 70 টাকা ফেরত দিতে। থাম না, নিচে যাওয়া যাবে না, মানুষ পিটাবে। আর না পারতেছি ধরেন যে নিচে নামতে। এখন আমরা ছাদের মধ্যে আসে গাইস কোনো রকম লুকায় আছি। তো অতি লাভে লোভে তাঁতি নষ্ট। যাই হোক, জীবনে ঘটাই ফেলাইছি আর কি গাইস। কান্দিস না, আজকে না গাই টাকা লাগবে, 30 টাকার দই মাইরে দিছি। কান্দিস না, কান্দিস না গাইস। কি করব গাইস, একটু পরামর্শ দেন গাইস, থাকা যাচ্ছে না। আমি তো প্রথমে ভাবছিলাম গাইস যে দই পাবো, কিন্তু আসলে তো গাইস আমি আবার লজিক বের করছি যে যাই যদি বলি যে আন্টি 30 টাকা ফকিরকে দান করছে, আবার ধরেন যে এটা একটা ধরেন যে পাপ লাইগা যাবো জীবনে। এই পাপের ঠেলায় আমি আবার বলতে পারতেছি না। চিনি রে, কি করব, কি করবো রে? হ্যাঁ তো খালি এই যে ভোমরোল দেখা পাইছে, হ্যাঁ আবার ভোমরোল আইসে আবার মাথার উপর। গাইস আমরা কি করবো গাইস?